হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে মঙ্গলবার আর এখন বাজে ওই 8:45 মতো। অফিস থেকে এসে আদুর সাথে একটু সময় কাটিয়ে চলে এসেছি নিচে রাতে রান্নাবান্নাগুলো সারতে। আজকে রাত্রিবেলা হবে পেঁপে আলু দিয়ে আর ওই ছোলা দিয়ে তরকারি, আর তার সাথে তো রুটি আছেই। আর তার সাথে আমি নেক্সট ডে প্রিপারেশনও করি। যারা যারা আমার আগের ভ্লগগুলো দেখতে তারা তো জানোই। এখনকার ভ্লগগুলোতে একটু অন্যরকম করার চেষ্টা করছি। আশা করি যারা আমার রেগুলার ফলোয়ার্স তারা বুঝতেই পারছো। আর এই ভ্লগগুলো কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো চলো, পেঁপেটা কাটতে বসে গেছি। পেঁপে কাটার সময় না ভীষণ একটা বিরক্তিকর হচ্ছে হাতে ওই পেঁপের আঠাগুলো লেগে যাওয়া। অনেক জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হয়। আমাদের বাড়িতে মাঝে মধ্যে এই পেঁপের তরকারিটা হয়, কারণ পেঁপে কিন্তু খাওয়া শরীরের পক্ষে খুব ভালো। এক তো কনস্টিপেশন দূর করে, পেঁপেতে কিন্তু আছে ক্যালোরি কম কিন্তু ফাইবার প্রচণ্ড বেশি, তাই জন্য কিন্তু পেঁপেটা একটু ওয়েট লসেও সাহায্য করে। এছাড়াও পেঁপেতে আছে ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের ইমিউনিটিও বিল্ড করে। তো চলো, গল্প করতে করতে মোটামুটি পেঁপে কাটা ডান। আর তার সাথে আমি এখন আলুটাও কেটে নিলাম। আলুটা হচ্ছে এটা 8 টুকরো করে কাটি। এই সবজি কাটা নিয়ে কিন্তু একসময় শাশুড়ি মায়ের কাছে প্রচুর বকা খেয়েছি, এখনও একটু একটু খাই। মানে কোন সবজি কী সাইজের হবে, প্রথমে আলুগুলো 8 টুকরো নাকি 12 টুকরো এরকমভাবে মা বোঝাতো। আর এই যে কাজের মাঝে মাঝে ওর সাথে একটু গল্প করতে হবে, ওকে একটু আদর করতে হবে। এখনও বলতে এসেছে যে বাইরে বেজির আওয়াজ হচ্ছিল প্রচুর, তো বেজিকে বিস্কুট দিয়েছে, সেটা খাচ্ছে কিনা সেটা আমাকে বলতে এসেছে। তো এরপরে আমার নেক্সট দিনের প্রিপারেশনটাও একসাথে করে নিচ্ছি, কারণ নেক্সট দিন হবে সোয়াবিন আলুর তরকারি। তার জন্য আলুটা ছাড়িয়ে রেখেছি, আর এর জন্য লাগবে পেঁয়াজ, আদা আর রসুন ছাড়ানো হচ্ছে খুবই ডিফিকাল্ট একটা কাজ। আমার মতো অনেকেই হয়তো তোমরা এগ্রি করবে যে রসুন কিন্তু একটা প্রচণ্ড বাজে জিনিস, যেটা ছাড়াতে প্রচুর সময় লাগে। ইজি ট্রিকও আছে, অনেকে বলে যে জলের মধ্যে ফেলে রাখলে তাড়াতাড়ি রসুন ছাড়ানো হয়ে যায়, বাট বিশেষ করে আমার ক্ষেত্রে সেটা একদমই কাজ করেনি। তো আমাকে অনেক ধীরে সুস্থে রসুনগুলোকে ছাড়িয়ে রাখতে হয়। আর আমি কি করি, যখন ছাড়াতে বসি একসাথে 2-3টে কোয়া আমি ছাড়িয়ে রাখি। এতে কি হয়, মা যখন যেমন রান্না করে যদি রসুনের রিকোয়ারমেন্ট থাকে তো মা নিয়ে নিতে পারে। আর রসুনটা আমরা পেস্ট করে রাখি না, তার কারণ হচ্ছে বেশি পড়ে যেতে পারে বা কম পড়ে যেতে পারে, এই আইডিয়াটা মা করতে পারে না। আর হচ্ছে এরপরে কেন্দ্রে একাকার হলাম, তার কারণ পেঁয়াজ কাটছিলাম। আর আমার না পেঁয়াজ কাটলে যত যাই করে নিই চোখ থেকে জল বেরোবেই। আর এদিকে চলো এবার রান্নাটাও বসিয়ে দিই। মোটামুটি কাটাকাটি সব কমপ্লিট হয়ে গেছে। এরপরে রান্নাটা করব, তার সাথে আটাটাও মাখতে হবে। আমি একসাথে মোটামুটি 2-3 দিনের আটা মেখে রাখি, তার কারণ প্রত্যেক দিন অফিস থেকে এসে স্বাভাবিকভাবেই এটা পসিবল হয় না যে আমি আবার রোজ আটা মাখি। আর আদু আগে যখন রুটি খেত, ওর জন্য প্রত্যেক দিন একটু একটু করে আটা নিয়ে মেখে নিতাম, বাট এখন যেহেতু ও ভাত খায় তাই জন্য কোনো অসুবিধা হয় না। মাঝে মাঝে মনে হয় এই যে ছোট ছোট কাজগুলো করি, এগুলো কিন্তু আসলে এক একটা ভালোবাসার প্রকাশ। নিজের মানুষগুলোকে নিজের হাতে কেটে রান্না করে খাওয়ানোর কিন্তু একটা আলাদাই সুখ আছে। হ্যাঁ, অনেক সময় বোরিং মনে হয়, বাট এটাই কিন্তু আমাদের ডেলি লাইফের একটা পার্ট। কারণ এই সমস্ত কাজগুলো আছে বলেই আমরা জীবনটাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারি। এটা আমি আরও বুঝি যখন আমার কোনো কাজ থাকে না, তখন আমি ভীষণ বোরিং ফিল করি। তখন মনে হয় না কিছু একটা রান্না করি, কোনো কাজ করি। এখন এরকম বসে থাকতে পারি না। এই যে রান্না করতে করতে ছুটে চলে এসেছি, দেখছি যে কোন বেজিটা কোন ইঁদুরটা এসে এখন বিস্কুটটা খাচ্ছে। এটা হচ্ছে আদুর ডিমান্ড, এগুলো আমাকে করতেই হবে। আসলে ও তো আমাকে সকাল থেকে পায় না, আর বিকালবেলাও যখন কাজে ব্যস্ত হয়ে যায় ওর তো ডিমান্ড থাকেই আমার সাথে খেলার, আমাকে আদর করার। তাই জন্য কাজের মধ্যে মধ্যে ওকে একটু সময় দিতেই হয়। বেশি আবার সময় দিলে চলবে না, এদিকেও তো কাজ পড়ে আছে। তো
তো তারপরে পেঁয়াজটা কেটে নিলাম, পরের দিনের জন্য অবশ্যই এটা লাগবে। এরকম কেটে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। আর এদিকেও আমার আলু আর পেঁপে মোটামুটি ভাজা হয়েই এসছে। আসলে এগুলো ভাজতে আর পেঁপেটা সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে। আর আজকে আমি পেঁপেগুলো একটু বড় সাইজের কেটে ফেলেছিলাম, সেই জন্য আর একটু বেশি সময় লেগেছিল। তো ছোলাগুলোও দিয়ে দিলাম। ছোলা দেওয়ার পরে তো প্রচণ্ড ফাটে, আমি এই জন্য দূরে দূরেই থাকি। আর এই তরকারিটার মধ্যে দিয়ে একটু আদা বাটা, জিরে আর ধনে গুঁড়ো। আর এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। লাস্টে নামানোর আগে যদি একটু ঘি ছড়িয়ে দিতে পারো, টেস্টটা কিন্তু আরও ভালো হয়। একটা জিনিস জানো তো, যদি রান্না করার আগে সমস্ত কিছু কেটে কুটে গোছানো থাকে, তাহলে রান্না করাটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো আমি এই জন্য সকালবেলা যেহেতু নিচে নামতে পারি না, তাই জন্য মায়ের জন্য সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই কেটে কুটে। তাহলে কি মায়ের পক্ষে অনেকটা ইজি হয় রান্না করা। চলো এবার সব ভাজাভাজি একদম ডান, মশলা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। এবারে আমি একদিকে রুটিটা করব আর একদিকে ওই তরকারিটা ফুটতে থাকবে। হোলিও তো চলে এলো, আর একদিন পরেই তো হোলি, তাই জন্য ওদিকে আবার শুভ হোলির জন্য কিছু কেনাকাটিও করে নিয়ে এসেছে। আসলে কালকে আদুকে স্কুলে ইয়েলো ড্রেস পরে পাঠাতে হবে, তার সাথে একটু রং দিয়েও পাঠাতে হবে। তাই ওকে বললাম যে তুমি আসার সময় একটু আবির নিয়ে এসো। ওকে বলেছি শুধু আবির আনতে, ও নিয়ে এসছে এত কিছু। বললো একেবারে হোলি শপিংটা করেই নিয়ে আসি। স্পাইডারম্যান প্রিয়, তাই জন্য স্পাইডারম্যানের মুখোশ, 3খানা পিচকারি, তার সাথে এনেছে অনেকগুলো কালার। এখন তো অর্গানিক কালারের খুবই চল, কারণ যা ভেজাল থাকে অন্য জিনিসে, বাচ্চাদেরকে সবসময় অর্গানিক কালারটাই দেওয়া উচিত। আর যেহেতু স্কুলেও নিয়ে যাবে, অন্যান্য বাচ্চারাও ইউজ করবে, তাই জন্য ও একেবারে একটু ভালো দামি দেখেই নিয়ে আসলো। বললো এগুলো নাকি একদমই অর্গানিক, কোনো রকম কোনো ক্ষতি হবে না। একেবারে এক বক্স রং নিয়ে এসেছে, এর মধ্যে 6খানা কালার আছে আবিরের। আমি ওকে আবিরই আনতে বললাম, কালার আনতে বলিনি, কারণ এখনও কালারের ব্যাপারটা বুঝবে না, কোথায় চোখে টোকে লেগে যাবে। তো তার থেকে এই আবিরগুলো নিয়েই খেলা ভালো। আর ভালোই হয়েছে, আমারও অফিসে হোলি সেলিব্রেশন হবে, তাই জন্য আমিও অফিসে এখান থেকেই নিয়ে চলে যাব। রাতও হয়ে এসেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 9:45 মতো। ওদিকে শুভর খাবারটাও বসিয়ে দিয়েছি। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, কারণ নিচে অনেক কাজকর্ম ছিল, সেই জন্য। তারপরে রাত্রিবেলা আমি যে পেঁপে আলুর তরকারিটা করেছি, ওটা দিয়ে আমার মুড়ি খেতে খুব ভালো লাগে। আর আমার ছেলেটাও হয়েছে কিন্তু আমার মতোই মুড়ি প্রিয়, তরকারি দিয়ে মুড়ি খেতে কিন্তু ওরও বেশ ভালো লাগে। তোমরা কারা কারা আমার মতো তরকারি দিয়ে মুড়ি খেতে পছন্দ করো, এটা আমাকে কমেন্টে জানিও তো। আর সবার হোলি শপিং কি হয়ে গেছে সেটাও জানিও। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নতুন আর একটা ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।